আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটা একদম সিম্পল একটা টপিক। তারপরেও আমাদের অনেক সময় আসলে না জানার কারণে এটা অনেক কঠিন মনে হয়। তো আসুন দেখে নেওয়া যাক এই টপিকটা। টপিকটা হলো B2B। যারা নগদ এজেন্ট আছেন তারা অবশ্যই জানেন এইটা একটা কত বড় প্যারা। এখন প্যারা প্যারা কেন এটা? প্যারা হলো এই কারণে যে শুধু প্রতিদিন এই B2B করার এই ঝামেলাটা আসলে আমার মনে হয় না যে কোনো এজেন্ট নিতে পছন্দ করে। তো তারপরেও নিতেই হবে আর কি, কোম্পানির একটা রুলস চাপায়া দিছে, আমাদের পালন করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। তো যাই হোক, দেখা যাক এই B2Bটা কেমনে করে। তো সর্বপ্রথম আমাদের এই অ্যাপটা ওপেন করে নিতে হবে নগদ এজেন্টের। অ্যাপটা ওপেন করার সময় ওই জায়গায় পিনকোড আমার অলরেডি লগ ইন করা ছিল, সেজন্য ডিরেক্ট এইভাবে ঢুকে গেছে আর কি। তো আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে দেখুন এই যে এইখানে B2B নামে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে এই জায়গাটায় আপনার অ্যামাউন্ট, আপনি যে অ্যামাউন্টটা B2B করবেন সাধারণত 2000 টাকা বেসিক্যালি থাকে। তো ওইটা আপনার এজেন্ট বলে দেয়, আপনার যে এসআর আছে সে বলে দিবে যে কত টাকা আপনার B2B করতে হবে। তো ওই টাকার অ্যামাউন্টটা এই জায়গায় বসিয়ে দেবেন। দেন আপনার পিনকোডটা এই জায়গায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সাবমিট করে দিলেই কিন্তু আপনার B2Bটা হয়ে যাবে। আপনার কোনো নাম্বারও দেওয়ার দরকার নাই, আপনার এক্সট্রা কোনো ঝামেলা নাই। এইটা অনেক ভালো কাজ করছে নগদ। আর আমি সত্যি কথা বলতে নগদের একটা বড় ফ্যান, বিকজ এটা বাংলাদেশি প্রথমত, আর তারপর এইটাতে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। আর বাংলাদেশি একটা অ্যাপ হিসাবে আমাদের তো দায়িত্ব হিসেবে দাঁড়ায় যে এটারে ভালোবাসা আর কি, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করা। তো B2Bর আসলে কাজটা কি আমি এ যাবৎ সঠিকভাবে জানি না, তবে আমার মনে হয় যে এসআরের সাথে যে রিটেইলারের একটা সম্পর্ক সেইটা সঠিকভাবে মানে রাখার জন্য এটা করা। যে একটা এসআর আর একটা রিটেইলার, অর্থাৎ যারা আমরা আছি আমাদের বলে রিটেইলার, তো যারা এসআর আর আমরা এদের মধ্যে যাতে সম্পর্কটা ঠিকঠাক থাকে, প্রতিদিন যাতে যোগাযোগটা থাকে, সেই জন্য এই কাজটা করা। তো আমার মনে হয় আমার এটা পার্সোনাল ওপিনিয়ন। তারপরেও আপনাদের যদি আপনার কাছে যদি এক্সট্রা কোনো ভ্যালুয়েবল আপনার কারণ থাকে, কিংবা এটার যদি মেইন উদ্দেশ্যটা কি সেটা আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো B2Bটা কেমনে করে সেটা আমরা দেখলাম। আর যদি B2Bতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করব এইটা নিয়ে বিস্তারিত ভিডিও বানানোর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে।